আমাদের রাষ্ট্র, ব্যর্থ আমাদের সরকার, যাতে আমাদের ছোট ভাই বোন আর মারা না যায়। মানে আমাদের এক সড়কের কোনো সিকিউরিটি নাই আর কি। আমরা এখানে আমাদের ভাই আজ মারা গিয়েছে সড়ক দুর্ঘটনায়, এই জন্য আমরা এই দাবিতে এসেছি যাতে আমরা নিরাপদ একটি সড়ক পাই, নিরাপদ জীবনযাপন করতে পারি, এমন দুর্ঘটনা আর না হয়। আর আইন শৃঙ্খলা সম্পর্কে যাতে সবাই সচেতন হতে পারে, এইরকম যাতে আমাদের ছোট ভাই বোন আর মারা না যায়, সকল মায়ের যাতে কোল খালি না হয়। অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনায় আমাদের স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ইসমাম হোসেন ইন্তেকাল করিয়েছে। আমরা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য দাঁড়িয়েছিলাম রাস্তায়। 2025 সালে এসেও আমরা আবার দাঁড়িয়েছি নিরাপদ সড়কের আন্দোলনে। 7 বছরে ব্যর্থ আমাদের রাষ্ট্র, ব্যর্থ আমাদের সরকার, ব্যর্থ এদেশের আইন, ব্যর্থ তারা যারা নিজের যানবাহনকে উড়োজাহাজ মনে করে চালিয়ে নিয়ে যায়, যারা জীবনের পরোয়া করে না, যারা যতক্ষণ না নিজেদের বুক খালি হচ্ছে, নিজের গোল খালি হচ্ছে, নিজেদের আপনজন হারাচ্ছে, ততক্ষণ কেউ বুঝতে চায় না বিচ্ছেদের কি যন্ত্রণা। আজ আমরা সেই বিচ্ছেদের যন্ত্রণা থেকেই সড়কে দাঁড়িয়েছি। আমাদের একটাই আশা, যাতে আমরা নিরাপদ সড়কে চলাচল করতে পারি এবং নিরাপদ স্কুল আসতে পারি। আমাদের একবার সিনিয়র আকাশ এইভাবেই একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আবার আজকে আমাদের স্কুলের শিক্ষার্থী ইসমাম, আমাদের ছোট ভাই, এইভাবেই মারা গেছে। মানে আমাদের এক সড়কের কোনো সিকিউরিটি নাই আর কি। আমরা আমাদের স্কুলের সামনে অনেকগুলো জেব্রা ক্রসিং চাই, প্লাস স্কুলের সামনে স্কুলের সামনে স্পিড ব্রেকার থাকা যায়। এই কারণে আসলে আমাদের মূলত আমরা দাঁড়িয়েছি। নিরাপদ সড়কের কারণে আমরা স্কুল থেকে বাসা টু স্কুল আসতে পারি, এই জন্য আমাদের দাবি। এখন আজকে ইসমাম মারা গেছে, কালকে তো আমরাও যাইতে পারি যদি নিরাপদ সড়ক। আমি জন্মের পর থেকেই শুনতেছি যে 4 লাইন নাকি রাস্তা হবে, কিন্তু এই দীর্ঘ সময় থেকে এটা কোনো বাস্তবায়নের কোনো প্রতীক্ষা নেই। এই কারণে আমাদের দাবি যাতে এই নিরাপদ সড়ক পাই, এই জন্য আমরা এখানে আজকে দাঁড়িয়েছি।